আমার এই কথাগুলো আপনাদেরকে হয়তো কেউ বলবে না, বলবে বলবে না। আমি আপনাদের সাথে শেয়ার করতেছি কিভাবে আপনি প্রার্থী বাছাই করবেন, কিভাবে আপনি যোগ্যতার বিচারে একজনকে নির্বাচন করবেন। নির্বাচন কাকে বলে? বাছাই করতে হবে, বাছাই। আমি আমি পাগলামি করে একজনকে ভোট দিয়ে দিলাম, আবেগের সুটে একজনকে ভোট দিয়ে দিলাম। আবেগ, একটা আবেগ আর একটা বিবেক। আমাকে বিবেক দিয়ে চিন্তা করতে হবে ঈদগর বাজারের জন্য পারফেক্ট উপযুক্ত একজন ব্যক্তি, ঠিক না? এখন প্রশ্ন আসতেছে যে আমি কি নুরুল হুদাকে ভোট দিতে বলতেছি? না, বলতেছি না। আরো প্রার্থী আছে, তাদেরকে কেউ কে বলতেছি না। আমি বলতেছি বাছাই করেন যে আপনার বাজারের জন্য কে যোগ্য, কে যোগ্য তাকে আপনি বাছাই করেন। আপনারা বাছাই করে 5 তারিখ ভোট দিয়ে ঈদগর বাজারের দায়িত্ব দিবেন, পারবেন না? ইনশাআল্লাহ। প্রথম নম্বর গুণ, যদি এই ঈদগর বাজারের দায়িত্ব নেবার জন্য কেউ আসে, তাকে সর্বপ্রথম শিক্ষিত মার্জিত হতে হবে, ঠিক না? আচ্ছা, এখন শুধু শিক্ষিত হলে হবে না, এই শিক্ষা বাস্তবায়ন করতে জানতে হবে। আমার কাছে শিক্ষা আছে, আমি মেধাবী, আমার শিক্ষা কিছুদিন পরে লেস হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, আমার এটাকে ব্যবহার করতে পারবো? পারবো না। এখন আপনারা বলেন, এই যে এই সভাপতির পদে যারা নির্বাচন করতেছেন, তাদের মধ্যে হতে শিক্ষিত এবং সেই শিক্ষা বাস্তবে প্রয়োগ করতে পারে সেই রকম 3 জনের মধ্যে সবচাইতে উপরে কাকে স্থান দিবেন? নাম বলতে হবে, নাম বলতে হবে নাকি আরো আছে? আচ্ছা, আমি কিন্তু নুরুল হুদাকে ভোট দিতে বলতেছি না, বলছি যদি এই যোগ্যতার 1 নম্বরে যদি নুরুল হুদা সেখানে উঠে আসে, আমি বলবো নুরুল হুদাকে ভোট দেন। আমি নুরুল হুদাকে ভোট দিতে বলছি না, যোগ্যতা এটা যদি থাকে দেন। 2 নম্বরে আসেন। 2 নম্বর হচ্ছে, যদি ঈদগরের বাজারে একজন সভাপতি মানে একজন চেয়ারম্যানের চেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, ঠিক না? তাকে প্রশাসনিক জ্ঞান সম্পন্ন হতে হবে, প্রশাসনিক জ্ঞান সম্পন্ন, দক্ষতা সম্পন্ন, ঠিক? এবার বলেন, প্রশাসনিক জ্ঞান কাকে বলে? প্রশাসনিক জ্ঞান হলো যে সরকারিভাবে হোক, বেসরকারিভাবে হোক, থানা থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে সমস্ত প্রশাসনের দিকে আমার যোগ্যতা দিয়ে, আমার মেধা দিয়ে আমি সরাসরি তাদের সাথে কথা বলে আমি ঈদগর বাজারের সমস্যা সমাধানে আমি মজবুত একজন ব্যক্তি। এইরকম 3 জনের ভিতরে কাকে আপনারা ভোট বেশি দিবেন? সেটাও কি নুরুল হুদা ভাই? আমি কিন্তু নুরুল হুদাকে ভোট দিতে বলতেছি না। 3য় নাম্বার যে যোগ্যতা, 3য় নাম্বার, সেটা হচ্ছে ঈদগর বাজারে এমন একজন দায়িত্বশীল ব্যক্তির প্রয়োজন, যে ব্যক্তির ঈদগর বাজারের ধরেন কোনো একটা প্রান্তে একটা দুর্ঘটনা হয়েছে, অথবা একটা চুরি সংগঠিত হয়েছে, একটা ডাকাতি হয়েছে, আগুন ধরেছে, কোনো একটা সমস্যা হয়েছে, এই সময় তাৎক্ষণিকভাবে ওই জায়গায় দৌড়ে গিয়ে ওইটাতে নিজের সম্পৃক্ততা দেখায় ওইখান থেকে ওইটা সমাধান না করা পর্যন্ত, ওখান থেকে না আসে এমন কোন প্রার্থী 3 জনের মধ্যে আছে? কে সেটা? কে? নাম বলেন। কে? আরো বড় করে বলতে হবে। যদি নুরুল হুদা হয়, তাহলে সেই নুরুল হুদা এইবারের ভোটের অধিকার আছে কিনা বলেন? দিতে হবে। তাহলে 3টা যোগ্যতার মধ্যে 3টাই পাওয়া গেছে নাকি? এবার আছেন 4র্থ নম্বর যোগ্যতা। আমি 4টা যোগ্যতা বলে শেষ করব। এখন 4র্থ নম্বর যোগ্যতা, 4র্থ নম্বর যোগ্যতা কি? এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, মন দিয়ে শুনবেন। সেটা হচ্ছে তাৎক্ষণিক কোন একটা বিষয়ে, কোন একটা সমস্যায় তাৎক্ষণিক সিদ্ধান্ত নেবার মতো ক্ষমতা, তাৎক্ষণিক। এখন একটা ঘটনা ঘটে গেছে, এটা তাৎক্ষণিকভাবে আমি সিদ্ধান্ত দেবার মতো, তাৎক্ষণিকভাবে এটা সমাধান নেবার মতো এই ব্রেন সম্পন্ন 3 জন ব্যক্তির মধ্যে কাকে আপনারা এই গুণটা আছে বলে মনে করেন? সেটাও কি নুরুল হুদা? তাইলে তো 60টা গুণে গুণান্বিত ওই ব্যক্তি, তাইলে কি ভোট কি ওনাকেই দিতে হবে?
তাইলে তো ভোট আপনারা দিয়েই ফেলছেন, আপনারা প্রার্থী পছন্দ করে ফেলছেন, বাছাই করে ফেলছেন, বাছাইয়ের মধ্যে কি নুরুল হুদা টিকে গেছে? বাজিয়কল আর হতা শেষ।